শেখ হাসিনা যাকে চেয়েছেন তার বাইরে কেউ জিততে পারে নাই। এক এক এমপি হওয়ার জন্যে নেতাদের সেকি আকুলি বিকুলি দিনের মধ্যে 40 বার ফোন করে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী বিরক্তের শেষ, আরে বাবা বলেছি তো একবার দেখবো, আবার এত কথা কেন? কিন্তু তবু তারা বিশ্বাস করতে পারে না। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কি দেখবেন? প্রধানমন্ত্রী দেখেছেন? প্রধানমন্ত্রী খালি নিজের গতি দেখেছেন, প্রধানমন্ত্রী খালি তার নিজের মানুষ দেখেছেন। শেখ হাসিনা যাকে চেয়েছেন তার বাইরে কেউ জিততে পারে নাই। দুই একজন একটু মনে করছেন আমরা বোধহয় জিতেছি, কিন্তু তাদের জেতাটাও দয়ার দান। এবং ওই মানুষগুলো এখন আবার ওই শেখ হাসিনার পায়ে কদম মুচি করে সোজা হওয়ার চেষ্টা করছেন। নেত্রী, আমি আছি, আমি ছিলাম, আমি আজীবন থাকব। শেখ হাসিনা কাউকে দেখেন, কাউকে দেখেন না, মানুষকে মানুষ মনে করেন না, জনগণকে জনগণের মতো মনে করেন না, মানুষের সুখ দুঃখের কোনো কথা ভাবেন না। চোর চোর, দেশ চোর, পুরা দেশ চুরি করে সাফ। এইরকম একটা কদাকার কুৎসিত নোংরা নির্বাচন পৃথিবীর মানুষ কোনোদিন দেখেনি। এবং সেই নির্বাচন হবার পরে আবার যিনি নতুন করে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন তিনি বলেছেন এইবার আর আমাদেরকে কেউ ভুয়া নির্বাচন, ভোট ডাকাতির নির্বাচন বলতে পারবে না। একই অঙ্গে কত রূপ। আমার মাঝে মাঝে মনে হয় আমাদের তো বক্তৃতা করবার দরকার নাই। ওই যে গায়িকা গান গায়, বুকটা ফাইটতে যায়, পুরা বুক ফাইটে গেছে। আওয়ামী লীগের যত ক্যান্ডিডেট ছিল, যারা নমিনেশন পায়নি তাদের বুক ফাটছে। যারা আবার, আরে ভুয়া না, আওয়ামী লীগ তো পুরাই ভুয়া। একটা নৌকা, একটা ডাব গাছ, একটা গাব গাছ, মানে এরকম করে বললাম কেন? ওদের তো মার্কার শেষ নাই, যা ইচ্ছা তাই মার্কা নিয়ে দাঁড়িয়েছেন। এবং ভোটের পরে আমরা কি কথা বলবো, তারপরে শুধু গায়কই নয়, নায়ক বলেন, ফুটবল প্লেয়ার বলেন, এবং অভিনেতা রাজনীতির মাঠে যিনি সবচাইতে বেশি দালালি করেছেন তিনিও বলেছেন আমাকে কার চুপি করে হারিয়ে দেওয়া হয়েছে। ভোটটা কার? এই দেশের নয়, এই দেশের জনগণের নয়, এই দেশের দলগুলোর নয়। বিদেশি নাম করে একটা পত্রিকা লিখেছে এই ভোট এক ব্যক্তি। এই যে ফেসবুকে দেখেছেন না, বোধহয় আসিফ নজরুল বলেছেন বা আর কেউ বলেছেন ভোটার এই দেশে একজনই, 10 কোটি ভোটার নাই, একজনই ভোটার, উনি 300 আসলেই একটা করে ভোট দিতে পারেন এবং সেই ভোটটাই চূড়ান্ত। এই সরকার আগের মতো নয়। আমার সরকারের 1 নাম্বার প্রয়োগ, জোর দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি কার উপরে? দ্রব্যমূল্যের উপরে। মন্ত্রী একজনের কথা তো শুনলেন নেতাদের কাছে, আর এক মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিনি বলেছেন 7 দিনের মধ্যে এই দেশে কোনো সিন্ডিকেট থাকবে না। দেখেছেন 7 দিন পরে সিন্ডিকেট থাকবে নাকি থাকবে না? যদি থাকে, ওই নেত্রী, ওই মন্ত্রীর কথা যদি বলি, ও রাস্তা দিয়ে বেরুলেই ব্যারিকেড দিয়ে জিজ্ঞেস করেন সিন্ডিকেট আছে কেন? কেউ ভুয়া। আরে আমাকে আবার ডাইনি থেকে বলে স্যান্ডেল মারেন। ভাই আমি বলছি না, পাবলিক বলে ডিম মারেন পচা। মিথ্যাবাদী ভণ্ড প্রচারকদের সাথে কোনো ভালোবাসা নাই। বাপরে, আমরা তো নতুন সরকার গঠন করেছি। এক টক শোতে গেলাম, একজন বলেন বন্ধু মানুষ আওয়ামী লীগ করে, ভাই ভোটটা তো হয়েই গেছে, আর এখন এগুলো করে কি করবেন? আমি তাকে বোঝালাম, ভাই আমাকে বোঝানোর দরকার কি, আগে নিজে বোঝেন যে কি হয়েছে। উনি আর আমার সাথে কথা বলেন নাই। জিনিসের দাম কমবে? কমবে না।
7 তারিখে ভোটের নাটক, আজকে হলো 19 তারিখ, 12 দিনের মধ্যে চালের দাম বেড়েছে কত? কেজিতে 5-6 টাকা। এই দাম কমবার কোনো সম্ভাবনা নাই, কমাতে পারবে না। গ্যাস নাই, ফ্যাক্টরি বন্ধ, সমস্ত জায়গায় হাহাকার। বাসাবাড়িতে গ্যাস নাই। বাড়িতে এখন একজন দাওয়াত করেছেন একজন মেহমানকে, মেহমানদের উনি যাবার সময় বলছেন খাবার দেবার আগে, অনেক কিছুই তো মাথায় ছিল, কিন্তু হঠাৎ করে গ্যাস বন্ধ, রান্না করতে পারি না। ঢাকা শহরে এই ঘটনা প্রত্যেক জায়গায় দেখবে। তো আমি বলি, এই সরকার টাকা দিতে পারে না, ডলার দিতে পারে না, ভোট দিতে পারে না, গ্যাস দিতে পারে না, পানি দিতে পারে না, বিদ্যুৎ দিতে পারে না, খালি লাঠি দেবে। তখন জনগণ বলবে পাল্টা লাঠি আমাদেরও আছে। আমি নরম নরম কথা বলবার জন্য আসিনি, ওরা নরম লোক নয়, ওরা নরম কথার মানুষ নয়, ওরা খারাপ মানুষ, ওরা ভোট চোর, ওরা ভোট ডাকাত, ওরা ব্যাংক ডাকাত, ওরা মানুষের ইজ্জত নষ্ট করে, সমস্ত দেশের ইজ্জত বিকিয়ে দেওয়ার মতো করেছে। অতএব আমাদের কথা নতুন না তো, এই ভোট ভোট নয়, অতএব এই ভোট মানি না। এই সরকার হচ্ছে প্রতারণার ভোটে গঠিত, এই সরকার প্রতারকদের সরকার, এই সরকারকে মানি না। এখন কেউ কেউ বলবে ভাই তবু তো সে সরকার, আমি বললাম তবু তো সে সরকার, কিন্তু এই যে বলে না দড়ি ধরে মার টান, রাজা হবে খান খান, আমরা দড়ি ধরে আছি, টানছি আস্তে জোরে যখন যেরকম পারছি। এবং প্রথম আপনাদের কাছে ঘোষণা করতে চাই, ভোটের নাটক যাই করুক, শপথের নাটক যাই দেখাক, মিথ্যা কথা যতই বলুক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। তাদের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা কোনো ভয়ও পাচ্ছি না। আমাদের নতুন নতুন কোনো অঙ্ক নাই। সারা দেশ জুড়ে 15 থেকে 17 হাজারের মতো রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন। আমরা বলছি অবিলম্বে মুক্তি দেন, আমরা বলছি বেগম জিয়াকে মুক্তি দেন, সমস্ত বিরোধী দলের নেতাদের মুক্তি দেন। সেই মুক্তির আন্দোলন চলছে, করছি, করব, কিন্তু সেটা কোনো আলাদা আন্দোলন নয়, সেটাই সরকারকে সরিয়ে দেবার আন্দোলন, একসাথে আন্দোলন। সমস্ত দেশের মানুষকে এই বন্দি দশা থেকে ভোট চুরি করে যাদেরকে কথা বলার অধিকার হরণ করা হয়েছে, তাদের মুক্তির জন্য আন্দোলন। আমি আবার আপনাদের কাছে বলি, এই সরকার কিছুদিন ভাব দেখাবে, দেখো সবাই এখন আমাদের পক্ষে। কিরকম পক্ষে বলেন তো? বাড়িতে দাওয়াত করেছেন একজন, খাওয়া দাওয়া হয়েছে খুবই সুন্দর, অতিথি যাওয়ার সময় বাবুর্চিকে ডেকে কি বলেন, তুমি যে আমাদের খাওয়ালে বড় খুশি হয়েছি। দাওয়াত করেছেন অ্যাম্বাসাডারদের, তাদের দেশ আছে, সেই দেশ আপনার সরকারকে ভালো বলে নাই, সেই দেশ আপনার নির্বাচনকে ভালো বলে নাই। সেই দেশ থেকে একজন এখানে এসেছেন, বাংলাদেশে ওই দেশের চাকরি করেন, উনিও কিছু বলেন নাই। কিন্তু চামচাক মন্ত্রী আছে না, ভার্বাল ডায়রিয়া হয় মাঝে মাঝে, ভার্বাল ডায়রিয়া বোঝেন তো? না না, আমি তো কাকা করবার কথা বলি নাই, আমি বলেছি ভার্বাল ডায়রিয়া হয়েছে, খালি কথা বলে, খালি কথা বলে। তিনি বলেছেন হ্যাঁ ইনি গেছেন আমার সঙ্গে চুপি চুপি গিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আসছেন। অভিনন্দন চুপি চুপি জানানোর বিষয়? আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন না খালি ভোটটা হয়ে যাক, আমি সব ঠিক করে নেব। সব ঠিক হয়েছে? সব যদি ঠিক হয় তাহলে জিনিসপত্রের দাম কমাতে পারলেন না কেন? সব যদি ঠিক হয় তাহলে এখন পর্যন্ত বিরোধী দলের সত্যি সত্যি কে যাবে তার উপরে কোনো কথা বলতে পারলেন না কেন? লোক দেখিয়ে তথাকথিত বিরোধী দলকে বলছেন তোমরা প্রধান বানাও, তোমাদের বিরোধী দলের কে প্রধান হবে, কে তোমাদের চিফ হুইপ হবে, কিন্তু সেটা কি বিরোধী দল নাকি গ্রুপ না কি তার কোনো ঠিক নাই। এটা তো পার্লামেন্ট নয়।
এই ভুয়া সরকারের বিরুদ্ধে তাই লড়াই অব্যাহত থাকবে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি, ভিন্ন কথায়, ভিন্ন প্রচারে, সরকারি ষড়যন্ত্রে, তাদের কথায় বিভ্রান্ত হবেন না। আমরা এক আছি, এক থাকবো, লড়াই করব এবং এই সরকারের মাথা নত করতে বাধ্য করব। তাতে আমরা কোনো আপোষ করছি না, সেই আপোষ করব না। কেউ যদি বলেন কিন্তু ভাই 7 তারিখ তো পার হয়ে গেল, আমরা বহুবার বলেছি সূর্য উঠবে, সূর্য ডুববে, তার মানে 7 তারিখ শেষ হয়ে গেল না, কারণ আবারও সূর্য উঠবে। সেই লক্ষ্যে নিজেদেরকে আরো দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছি। এই যে আজ আমরা এখানে দাঁড়িয়েছি, আপনারা আমাদের দেখেছেন 28 তারিখে এত বড় বর্বর হামলা হবার পরে গণতন্ত্র মঞ্চ প্রতিদিন রাস্তায় থেকেছে। অনেককে দেখেন নাই, কিন্তু আমাদের দেখেছেন। আমরা আপনাদের কাছে ওয়াদা করছি, আমাদেরকে দেখবেন, আমাদেরকে পাবেন পথের মধ্যে, রাজপথে, মিছিলে, স্লোগানে এবং এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে। আমরা সেই আন্দোলন, আবার বলি, অন্যায়ের সামনে মাথা নত করবো না, এইরকম চুরি ভুয়া ভোট মানব না, এইরকম জবরদখলকারী সরকারকে মানব না। সেই লড়াই অব্যাহত থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আরও বেশি করে আমাদের কর্মসূচিতে যোগ দেবেন, এই প্রত্যাশায় আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ।